আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হাতে মেখে মাংস রান্না করব। মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম পেঁয়াজ কেটে, তারপর আদা রসুন হলুদ মরিচ মশলা লবণ দারচিনি এলাচের তেল দিয়ে সবগুলো আমি হাতে মাখাবো। আজকে কুরবানিদের মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবে, কারণ এটাও কুরবানির মাংস, সেই স্বাদ পাওয়ার জন্য ওখানে মেখে রেখে দিছি। জিরা গুঁড়া করে নিলাম, শুটকি টেলে নিলাম, 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ হাতে সময় ছিল, মেখে রেখে দিছি। মাংসটার মধ্যে ভালো করে মশলা গেছে। এখানে শুধু করে পাতিলের মধ্যে একটু হালকা তেল দিছি, তেল দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে রাখবো, কারণ পানি ছেড়ে দিব, কারণ আমি আলগা পানি ব্যবহার করব না। এদিকে শুটকি দিব পেঁয়াজের ভিতরে, পেঁয়াজটা লাল করে নিয়ে শুটকিটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। হলুদ মরিচ দিয়ে ভালো করে কষাবো, একটু ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষাবো, কারণ এটা আমি কুমড়া শাক রান্না করব। কুমড়া শাকটা কালকে করে রাখছিলাম, সিদ্ধ করে বাপায় রাখছিলাম রাত্রে। এটা এভাবে রান্না করলে খাইতে অনেক মজা লাগে। দেখছেন কতগুলো রান্না করতেছি, কারণ আমাদের অনেক পছন্দ এটা শুটকি দিয়ে রান্না করলে। এই আমার মাংসটা কষানো হয়ে গেছে, কারণ মাংসতে আমি পানি ব্যবহার করি না, যেহেতু কুরবানির মাংস। এখানে আমরা নিজেরাই জব করছিলাম। একটা আলু দিয়ে দিছি, ওটা ভালো করে মিক্স করে নিব। এদিকে আমি গরম পানি ফুটাই নিছি, চুলা খালি ছিল, আমি সবসময় গরম পানি ব্যবহার করি। দিয়ে দিছি পরিমাণ মতো পানি, নেড়ে দেখবো একটু লাগবো কিনা, ভালো করে মিশাবো। কারণ এভাবে ওই হাতে মাখায় একটু পানি দিয়ে দিলাম। হাতে মাখায় রান্না করলে একটা কুরবানির টেস্ট পাওয়া যায়, যেহেতু এটা কুরবানির মাংস। কিনা মাংস কুরবানির মাংস অন্যরকম একটা টেস্ট, আলাদা কিনার থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, লাগবে একটু লবণ দিয়ে দিলাম। এদিকে আমার শাকটা দেখেন, শাকটা আমি আস্তে আস্তে অনেক সময় লাগায় রান্না করছি নরম করে, কারণ এরা ছোটো বাচ্চারাও খাইতে পারে, যেহেতু কাটা নাই। কাটাটা আমি মাঝখান থেকে বেছে দিয়েছি, লেটটা শুটকি। মাংস হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানাবেন। এখানে এদিকে আমার শাকও হয়ে গেছে, আমি রস শুকায় ফেলাইছি। আজকের খাবার আমার শাক আর গরুর মাংস, ভাত, ডাইল আছে ওখানে। আল্লাহ হাফেজ আজকের মতো।